আর দুদিন পরেই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে সারা দেশে, এবং সারা দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষজন উৎসবে মেতে উঠবেন। এবং এই ঈদে কিন্তু বাড়তি আকর্ষণ কুরবানির ঈদের জন্য, অর্থাৎ গরু কুরবানির মাধ্যমে কিন্তু মানুষজনের যে ত্যাগের যে একটি উৎসব নিয়ে আসে, সেটি কিন্তু আর দুদিন পরেই অনুষ্ঠিত হবে। এবং এরই মধ্যে কিন্তু পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর হাট জমতে শুরু করেছে। আমরা সিলেট নগরীর বিভিন্ন পশুর হাট ঘুরে দেখেছি, ইতিমধ্যে কিন্তু পশুর হাট অনেক জায়গায় জমতে শুরু করেছে। এবং এই মুহূর্তে আমরা আছি টিলাগড়ের মিরাপাড়ার একটি পশুর হাটে আছি, যেটি মিরাপাড়া আব্দুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এই পশুর হাটটি রয়েছে। এবং এই পশুর হাটে অনেক গরু উঠেছে, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা কিন্তু গরু নিয়ে এসেছেন। আমরা আপনাদেরকে সেই পরিস্থিতি, সেই সার্বিক তথ্যই আমরা আপনাদেরকে জানাবো। একটু যদি পেছনে আপনাদেরকে দৃশ্য দেখানোর চেষ্টা করি, বিভিন্ন রকমের গরু হাটে এসেছে, এবং দরদামও কিন্তু বিক্রেতারা শুরু করেছেন। এরই মধ্যে কিন্তু পশুর হাটগুলো অনেকটাই জমতে শুরু করেছে, যেহেতু আগামী আরও দুদিন পরেই কিন্তু পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এবং এই ঈদুল আজহা অনেকটাই কিন্তু মুসলমানদের ত্যাগের উৎসব হিসাবেই কিন্তু সারা 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 মুসলমানদের কাছে সমাদৃত। এবং এই মুহূর্তে আমরা এই হাটের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা এখানকার বাজার কর্তৃপক্ষ যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলবো। সুহেল ভাই আছেন আমাদের সঙ্গে। আমরা একটু সুহেল ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে আপনাদের হাটের সার্বিক পরিস্থিতি কি যদি একটু বলেন, আইন শৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্যবিধি নিয়ে যে সব কিছু নিয়ে একটু যদি বলেন। জি, ধন্যবাদ বাংলা টিভিকে। আসলে আমরা প্রতি বছরে এই জায়গায় লাগাই হাট, টিলাগড় মিরাপাড়া আব্দুল লতিফ হাই স্কুলে। আমাদের পর্যাপ্ত গরু আছে এই জায়গায়, আমাদের 4-5টা শেড আছে গরুতে, 500-700 গরু আছে। আমাদের গরু আসতেছে আরও কুষ্টিয়া, নাটোর থেকে। আর আমাদের যে নির্দেশনা ছিল সিটি কর্পোরেশন থেকে, আমরা এটা সিলেট সরকার অনুমোদিত, সিটি কর্পোরেশন অনুমোদিত। এর জন্য আমাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে একটু দূরত্ব, এই জন্য আমরা প্রতি বছরের মতো না করে এইবার আমরা 4টা মাঠে করেছি। 200 ফিট দূরত্বে আমাদের আরেকটু রাস্তার উপরে 2টা মাঠ আছে, ওই জায়গায় আছে আরও 1000 খানিক গরু। আর ডান দিকে আরও 2টা মাঠ আছে, ওই জায়গায় আছে আরও 400-500 গরু। আপনারা নিরিবিলি একদম পরিবেশে, ভালো পরিবেশে, খোলামেলা পরিবেশে, যেমন একটা আব্দুল লতিফ হাই স্কুল, একটু উপরে উঠলে আপনি রাস্তার পাশে আমাদের কাছে আছে আরও 2-3টা শেড আছে, ওই জায়গায় দেখতে পাবেন। 200 ফিট দূরত্ব মাত্র আমাদের। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা আমাদের মনে করি আমরা খুবই সৌভাগ্য টিলাগড় মিরাপাড়াবাসী, কারণ আমাদের পাশেই রয়েছে শাহপরান থানা। ওনারা আমাদের দিনরাত সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমাদের 2টা বুথ দিচ্ছেন, পুলিশ থাকে সবসময়। আর সাথে সবচেয়ে বড় জিনিস হচ্ছে মিরাপাড়া ওয়েলফেয়ার সোসাইটির যারা কমিটিতে আছেন, যারা ভলেন্টিয়ারে কাজ করতেছেন, ওরা নিরাপত্তা দিতেছে রাত দিন হিসাবে। এর জন্য আপনারা নির্বিঘ্নে আপনারা কেনাকাটা করতে পারেন। আমি মনে করি অনেক বাজার থেকে এই বাজারে অনেক তুলনামূলক গরুর দাম কম আছে। আপনারা যাচাই করে দেখেন, নেন বা না নেই, আপনারা যাচাই করে এখানে দেখতে পারেন গরুর দাম। যেখানে পছন্দ হবে আপনারা সেই জায়গায় নেবেন, তবে একবার এসে দেখে যেতে পারেন। আপনারা গরু যদি আপনাদের দামে হয় তাহলে কিনবেন। আমাদের ছাগলও আসবে। আর কালকের থেকে আশা করি আমরা অনেক বিক্রি হয়েছে, বেচাকেনা হয়েছে। কালকের থেকে আশা করি আমরা জমজমাট হাট পাবো, আমরা আশা করি সিলেটবাসী। আর আমাদের সবচেয়ে বড় যে জিনিস, যে সুনামগঞ্জের ভয়াবহ বন্যার কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এর জন্য একটু আমার কাছে মনে হচ্ছে সুনামগঞ্জের যে গরুগুলা, এগুলো আমাদের কাছে এখনো আসে নাই। প্রতিবার আমাদের সিলেট শহরে আসে ঢুকে 1-1.5 লক্ষ গরু, এইবার সেই গরুগুলা নাই। এইবার আমরা নির্ভর করতে হবে পশুর ঘাটতি আছে কিনা। আমি মনে করি, আমি দীর্ঘদিন 8 থেকে 10 বছর যাবৎ হাট করতেছি টিলাগড়ে। আমি মনে করি যে আমাদের লোকাল যে ব্যাপারীগুলা সুনামগঞ্জের, বিশেষ করে সুনামগঞ্জ আছে, কোম্পানিগঞ্জ, এই গরুগুলো আমরা এবার পাই নাই। আমরা এখন নির্ভর হয়ে গেছি সম্পূর্ণ এই বাহিরের ব্যাপারীদের কাছে। ওরা আসছে, আবার আসতেছে, তবে আমি মনে করি অনেক গরু শর্ট আছে। যে আমার যে ব্যাপারীগুলা, ওনারা অনেক জায়গায় চিটাগাঁও চলে গেছে, ঢাকায়ও চলে গেছে, যাই আছে আমি মনে করি এটা দিয়ে মোটামুটি হয়তো আমরা খাবার হয়ে যেতে পারে আশা করি। আমাদের গরু আসতেছে, আরও কালকের ভিতরে আমাদের মাঠ একদম ভরে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। এই হাটে গরু নিয়ে একজন এসেছেন, একজন ব্যাপারী, আমরা তার সঙ্গে কথা বলবো। আপনি কোথা থেকে এসেছেন এবং কয়টা গরু নিয়ে এসেছেন? সিরাজগঞ্জ থানা আছে। আসছেন না? আপনি কয়টা গরু নিয়ে এসেছেন? 26টা। প্রতি বছরতে আসেন নাকি? প্রতি বছর। এবার যেহেতু বন্যা পরিস্থিতি আছে, সিলেট সুনামগঞ্জে ভয়াবহ বন্যা হয়েছে, সেই ক্ষেত্রে কোনো সংখ্যা আছে কিনা বেঁচে কিনা যদি? আমরা আসলাম প্রতি বছর আনি 2 গাড়ি, এবার আনছি 1 গাড়ি। বুঝছেন, দাম তো একবার কম। ও যে গরু 80 দিয়ে কিনে আনছি, এ গরুর দাম করতে 50,000, 30,000 নাই। তো এখন কি করবো? বুঝছেন,
অবস্থা তো খুব একটা ভালো। অনেক ধন্যবাদ। আমরা তিনি যেমনটি বলছিলেন যে এবার কুরবানির পশুর যে অন্যান্য বছর যে চড়া দাম থাকে এবং খুব বেশি একটা দাম থাকে, এবার কিন্তু সেই দামে অনেকটাই ব্যাপারীরা পাচ্ছেন না, কারণ যেহেতু সিলেট সুনামগঞ্জে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সেই বন্যা পরিস্থিতির কারণে এবার কিন্তু অনেকটাই কম দামে, অর্থাৎ কম দামেই কিন্তু বিক্রি করতে হচ্ছে তাদেরকে। আমরা আরেকজন ব্যাপারীর সঙ্গে কথা বলবো। আপনি কোথা থেকে এসেছেন এবং কয়টি গরু নিয়ে এসেছেন? আমি নাটোর থেকে আসছি, নাটোর থেকেই গরু কিনছি। নাটোর বিভিন্ন এলাকা থেকে, নাটোর হাট, তেবাড়িয়া হাট, সিংড়া পলক মন্দির এলাকা, ওখানে একটা বাজার লাগে। নাটোরে শিমুলের এলাকায় একটা বাজার লাগে, ওখান থেকে আমরা সংগ্রহ করছি। গত রাত আমরা আসছি, তবে তুলনামূলক অন্যান্য বছরের থেকে এবারে দাম কম। যেভাবে গরু কিনা বেচা হয় ওই হিসাবে এবারে দাম কম। কোনো পার্টি এবার পুঁজি নিয়ে যেতে পারবে কিনা সন্দেহ। তো মোটামুটি আমরা আশা ভরসা আছে যে আমরা মানে পুঁজি নিয়ে যেতে পারবো দেশে আর কি, এরকম একটা চিন্তা কয়টা ভাবনা। গরু নিয়ে এসেছেন? আমি গরু নিয়েছি মোটামুটি 51টা। এর মধ্যে কতটা বিক্রি হলো আর মোটামুটি আমি 20টা বিক্রি করছি। সেটা বিক্রি করলেন? অন্যান্য বছরও তো সিলেটে আসেন, হ্যাঁ, আসছি এবার আসছি। অন্যান্য বছরের তুলনায় এবার কি পার্থক্য, মানে কি এবার ভিন্নতা দেখছেন? তুলনা কমপক্ষে 10,000 ব্যবধান। মানে প্রতি 10,000, গরুতেই 10,000 হ্যাঁ 10,000 করে ব্যবধান। অন্যান্য বছর 10,000 টাকা বেশি বেচা যায়, এবারে 10,000 টাকা কম। এইভাবেই বেচা কিনা হচ্ছে আর কি। তবে এখানে মোটামুটি বাজারও মোটামুটি খারাপ না, বাজারও বেশ কাস্টমারও মিলে বা বেচা কিনা টুকটাক যাই হোক খারাপ না, ভালো বেচা কিনা চলে আর কি। জি, অনেক ধন্যবাদ। তিনি যেমনটি বলছিলেন যে প্রায় 50টির মতো গরু নিয়ে তিনি এই হাটে উঠেছিলেন এবং 50টি গরুর মধ্যে 20টা গরুই কিন্তু তিনি ইতিমধ্যেই বিক্রি করে ফেলেছেন এবং এই গরু 20টি গরু বিক্রি করে ফেলেছেন। কিন্তু অন্যান্য বছর যেমনটি তিনি গরু নিয়ে আসেন, তিনি কিন্তু এবার কিন্তু অনেকটাই কিন্তু কম দামে কিন্তু বিক্রি করতে হচ্ছে এবং এই কম দামে বিক্রির জন্য কিন্তু যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেটি কিন্তু সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কারণেই কিন্তু এটি হয়েছে। আমরা যদি একটু ক্যামেরা দৃশ্য দেখানোর চেষ্টা করি যে অনেকটাই একজন ক্রেতা এসেছেন, ক্রেতা বিক্রেতাদের দর কষাকষি চলছে, যেহেতু সিলেট সুনামগঞ্জে ভয়াবহ বন্যা হয়েছিল, সেই বন্যার কারণে অনেক পশুর হাটেই কিন্তু গরুর যে স্বল্পতা এবং যে চাহিদার যে পরিমাণ যে গরু ওঠার কথা রয়েছে সেটি নিয়ে কিন্তু ক্রেতা বিক্রেতারা উভয়ই কিন্তু সংশয়ে ছিলেন। কিন্তু যত সময় যাচ্ছে, অর্থাৎ আরও দুদিন পরে যেহেতু পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে সারা দেশে, সেই ক্ষেত্রে কিন্তু এখন প্রতিটা হাটেই প্রায় গরু এসেছে এবং বিশেষ করে এই আমরা যেই হাটে আছি সেটি টিলাগড়ের মিরাপাড়ার একটি হাটে আছে। এটি মিরাপাড়া আব্দুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একেবারেই লাগোয়া একটি হাট। এই হাটে কিন্তু বিভিন্ন জেলা থেকেই কিন্তু গরু এনেছেন ব্যাপারীরা, অর্থাৎ আমরা একজন ব্যাপারীর সঙ্গে কথা বলছিলাম, তিনি নাটোর থেকে এসেছেন। তিনি প্রায় 50টিরও অধিক গরু নিয়ে এসেছেন এবং প্রায় 20টি গরু ইতিমধ্যে বিক্রি হয়েছে। কিন্তু তফাৎ হচ্ছে গত বছর যে গরু নিয়ে তারা এসেছিলেন সেটি কিন্তু যে চড়া দামে বিক্রি করতে পেরেছিলেন, এবার কিন্তু সেটি আর হচ্ছে না, অর্থাৎ প্রতি গরুতেই প্রায় 10 থেকে 15,000 টাকা কমেই কিন্তু তারা বিক্রি করতে হচ্ছে, সেটি কিন্তু ব্যাপারীরা জানিয়েছেন। এবং অপরদিকে স্থানীয় যারা রয়েছেন, যারা গরু কিনতে আসছেন, তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। তারা যেমনটি বলছেন যে চাহিদা অনুযায়ী যে গরুর যে সংখ্যা প্রকাশ করেছিলেন তারা শুরুর দিকে, সেটি কিন্তু আর নেই, কারণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেহেতু ব্যাপারীরা গরু নিয়ে এসেছেন সেটি কিন্তু আর অনেকটাই নেই এবং প্রায় অনেক বড় থেকে নিয়ে মাঝারি এবং সব রকমেরই প্রায় গরু হাটে উঠেছে, সেটি কিন্তু অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। এবং আপনাদেরকে যদি একটু আমরা গরুর চিত্র, আচ্ছা আপনি কোন জায়গা থেকে এসেছেন যদি একটু বলেন? অম্পুর থেকে। হ্যাঁ? অম্পুর থেকে আচ্ছা, গরু কয়টা নিয়ে এসেছেন আপনি? গরু 18টা, 3 জন মিলে আনছি। 18। বিক্রি করতে পেরেছেন কয়টা? বিক্রি হয় নাই। বিক্রি হয় নাই। এবার ভিন্নতা কি? অন্যান্য বছরে তো সিলেটে আসেন, এবার কি মানে কি একটা ভিন্নতা কিছু আছে কিনা? ভিন্ন দোকানে যেটা হাতে নিয়েছি সেটাও তো দাম করতেছে না। 20,000 টাকা করে মাল পিস্তি শর্ট করছে। তিনি যেমনটি বলছিলেন যে দামের যে বিষয়ে, দাম নিয়ে ব্যাপারীরা খুবই হতাশ রয়েছেন, কারণ খুবই স্বল্প মূল্যে কিন্তু তারা বিক্রি করতে হচ্ছে তাদেরকে। আচ্ছা, আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো। কোথা থেকে এসেছেন আর কয়টা গরু নিয়ে এসেছেন? ভাই, আমার বাসা হচ্ছে রংপুরে। আমি এবার রংপুর থেকে 20টি গরু নিয়ে আইছি। বিক্রি করতে পেরেছেন কয়টা? আমি এখন পর্যন্ত একটা গরু বিক্রি করতে পারতেছি না। আমার গরু প্রতি 20-30 হাজার টাকা কমে দাম বলতেছে এখানকার খরিদ্দাররা। আপনার নামটা কি যদি বলে? আমার নাম মোহাম্মদ সজীব রানা। সজীব রানা।
সলিবরারা যেমনটি বলছিলেন তিনি অন্য জেলা থেকে এসেছেন সিলেটে, কিন্তু এখনো আসার পরে কিন্তু এখনো পর্যন্ত কোনো বেচা কিনি তার তেমন একটা জমে উঠেনি। তিনি বলছেন যে এবার তার যে শঙ্কা যেটা করছেন সিলেট সুনামগঞ্জে ভয়াবহ বন্যার কারণে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটির কারণে কিন্তু তাদের অনেকটাই লোকসানের মুখে পড়তে হচ্ছে। ভাই আপনি কোথা থেকে এসেছেন এবং কয়টা গরু নিয়ে এসেছেন? পীরগঞ্জ থানা থানা থেকে এসেছেন। 5টা গরু নিয়ে এসেছি আমরা। বেচা কিনি কি হচ্ছে? না বেচা কিনা এখনো দাম দর হয়নি। নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, দাম দাম বলছে যে 1,20,000, 30, 80, 90 এর দাম পায়। মানে কি আশা করছেন শেষ পর্যন্ত গরু বেচা কিনা কেমন জমতে পারে? দেখি কেঙ্কার জন্য দেওয়া। অনেক ধন্যবাদ। তিনিও শঙ্কায় রয়েছেন যে শেষ মুহূর্তে আসলে বেচা কিনা কেমন করে জমে উঠবে, কিন্তু ইতিমধ্যে কিন্তু বাজারে অনেক বাজারে কিন্তু বেচা কিনা অনেকটাই জমে উঠেছে, কারণ অনেকেই কিন্তু গরু আজ এবং যেহেতু আর দুদিন বাকি পবিত্র ঈদুল আজহার, সারা দেশেই কিন্তু মুসলমানরা বা ভূমিজের মধ্য দিয়ে কিন্তু পবিত্র ঈদুল আজহা পালন করবেন এবং কুরবানির ঈদে যেহেতু ত্যাগের মহিমা নিয়ে কুরবানির ঈদ আসন্ন হয়েছে, সেক্ষেত্রে সিলেট সুনামগঞ্জের যে ভয়াবহ বন্যা, সেই ভয়াবহ বন্যার কারণে কিন্তু কিছুটা প্রভাব পড়েছে কুরবানির পশুর হাটেও। কিন্তু সেই ক্ষেত্রে দেখার বিষয় যে আগামী যে দুদিন, সে দুদিনের যে কুরবানির আগামী যে দুদিনের যে কি পরিমাণ গরু বেচা কিনা হয় সেটি নিয়ে প্রশ্ন রয়েছে এবং জেলা প্রশাসন এবং সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে যে পশুর হাট বসানো হয়েছে সেই বাইরে কিন্তু অবৈধ পশুর হাট বসানোর কোনো সুযোগ নেই, এমনটি কিন্তু সিলেটের জেলা প্রশাসক মুজিবুর রহমান জানিয়েছেন। এবং সার্বিক আইনশৃঙ্খলা বাহিনীর যদি বিষয়টা আপনাদেরকে জানায়, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে। আমরা বেশ কয়েকটি পশুর হাট ঘুরেছি, পশুর হাটে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেয়েছে এবং যেহেতু করোনা পরিস্থিতি বাড়ছে এবং করোনার ভয়াবহতা বাড়ছে, সেক্ষেত্রে যে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু প্রতিটি পশুর হাটে কিন্তু স্বাস্থ্যবিধি মানার যে আগ্রহ কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে এবং বাজার কর্তৃপক্ষ সেটি মনিটরিং করছেন। তো এই ছিল কুরবানির পশু হাট থেকে সর্বশেষ।